আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নদীতে আসলাম, সকাল সকাল হয়ে গেছে। আমাদের বাড়ির কাছে একটা ঘাট হইতাছিল, তো লঞ্চটা ওইখানে বেরাইতেছিল। তো আমিও দেখতেছিলাম এই যে এই জায়গাটায় ভিড় করছিল। তো এখানে আপনাদেরকে দেখাইতাছি যে কিরকম লাগতাছে। তো আমি আবার ছাদে উঠলাম, কি দেখে উপর থেকে একটু ভিডিও করলে ভালো হবে হয়তোবা, যে লোক সংখ্যা কিভাবে নামে, কিভাবে কি করে, সব কিছুই আমি দেখানোর জন্য এখানে আসলাম। আসলেও তো আপনাদের সাথেও শেয়ার করতেছি যে আমাদের বরিশালে আসতে কতটুকু ভালো লাগে আর কতটুকু লাগে। তো এটাও লঞ্চ ঘাট একটা, এটার পরে আমাদের ঘাট আসবে। তো আমি এই ঘাটটা আপনাদেরকে দেখালাম মানুষগুলা কিভাবে নামতাছে। তো এইভাবে নামে এখানে এই দরজাটার মাঝখানে টিকিটগুলা দিবে, যে টিকিটটা কাটা হয়েছে টিকিটটা দুইজন লোক দুই পাশে দাঁড়ায় থাকে। তো টিকিটগুলা নেয় আর তাদেরকে ছেড়ে দেয়, টিকিট না থাকলে আটকে দেয় আর কি। তো এইভাবেই আর কি আমরা যাইতাছি। তো আমরাও ছাদে উঠলাম, সবাই যারা যারা আমাদের ঘাটের মানুষ সবাই উপরে উঠে উঠে দেখতেছে মানুষ কত নামতাছে, কি একটু উপভোগ করতেছে। তো এটা হচ্ছে এই গোল পানিটা যেটা দেখতেছেন, এইটা হচ্ছে যে আমাদের ওই যে লঞ্চের পিছনে যে পাখা ঘুরে, পাখায় পানিটাকে যেভাবে ঘোল করে সেটা। তো ওই নদীটাও আমি আরও বারবার আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমরা লঞ্চ ছাইরা আবার আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এখন আমরা এই যে যাইতাছি গা, তো এইটা যাইতাছি। এখন এই যে লঞ্চেতে সবাই নামবে, ব্যাগ বোটিং সবারটা সবাই গুছাই টুছাই নিয়ে তারাই রয়েছে। এখন আমাদের গাড়িও চলে আসে, আমরাও নামবো। এই জন্য আমরাও একারে সব কিছু নিয়ে লাকিস টাকিস নিয়ে আপনাদের ভাইয়া সবাই মিলে যাইতাছি গা। তো এই যে যাইতাছি বাড়ির যামো, একটা আনন্দ, কত আনন্দ তাই না? দেশে আসছি, বাবার বাড়ি আসলে তো আরো বেশি আনন্দ হয়। তো এই যে দেখেন বস্তা ভইরা ভইরা, এই যে আমাদেরকে বলেন না খেতার গাঠটি, আপনারা এই যে আমাদের খেতার গাঠটি নিয়ে কি করতেছে যাইতাছি। তো এই যে আমি নামতে আসি, এখন আমরা যে গেট দিয়ে নামবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যে আমরা কিভাবে নামি গেট দিয়ে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। এই যেভাবে আমি যার যার বেডিং পত্র নিয়ে শেষে নাইমা যাই। তো এখন আমরা নাইমে আইসা পড়ছি, আমিও আমার নামছি। নাইমে আমার টিকিট আমার হাতে ছিল, তো আমার হাতে থেকে নিয়ে গেছে, আর আমি যে ভিডিও করি সেটা উনি দেখতেছেন। তো নাইমে আমি চলে আইসা পড়ছি। আর আপনাদের ভাইয়া আমার পিছনে আছে, যারা যারা দেখতে চান আপনাদের ভাইয়াকে ওই যে ওই ভিডিওর মধ্যে দেখে নেন আপনারা। আপনাদের ভাইয়া কিন্তু আমার পিছনে পিছনে, আমি কিন্তু সামনেই আছি। আসলে আমি ভিডিও আপলোড দিতে পারি না এই কারণেই, কারণ আমি দেশে আসার পরে একটু বৃষ্টি বাদল ভিডিও করতে পারি না। আর বুঝেনি তো গ্রামের বাড়ির ভিডিও অতটা আমি করতে পারি না, ইজি হইতে পারিনি আর কি, যে মানুষ কি বলবে না বলবে এই শরমে লজ্জায় আমি আর কি ভিডিও আপলোড দিতে পারি না, কারণ ইজি হয় না। যেরকম এক জায়গায় ছিলাম, একটা বন্দি কারখানায় ছিলাম, ওখানে কেউ আমাকে বাধা দেওয়ার মতো নাই। এখানে আসার পর আমাকে সবাই বাধা দিতে আছে, যে ভিডিও করতাম না, ইউটিউব চ্যানেল চালাইতাম না, ফেসবুক পেজ চালাইতাম না। আমি সম্মুখীন হয়ে গেছি, বাধার সম্মুখীন হয়ে গেছি, এই কারণে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি না। আর ঠিকমতো কারেন্ট থাকে না, ঠিকমতো মোবাইল থাকে না। তো যাওয়ার পথে আপনাদের সাথে সব কিছু একটু শেয়ার করতেছি, আমাদের বাড়ি যাওয়ার পথে। তো সব কিছু শেয়ার করি আপনারা। আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন বোনের, আর আমাকে সাপোর্ট করেন। আর ফেসবুক পেজটাও ভিজিট করে পাশে থাকবেন, ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দিব। একটু সময়ের অপেক্ষা, বাবার বাড়ি আসছি তো, আর সবাই বুদ্ধি দেয়, মানে বুঝেনি তো, মেয়ের বাড়ির মেয়ের জামাইরা যদি সংসার অশান্তি হয় একটা খারাপ লাগবে, কেননা আমার জামাই যেটা চায় না, এটা মনে করেন আমার ফ্যামিলির থেকে বললে এটা সাপোর্ট পায়, কিন্তু আমি আমার ফ্যামিলিকে বুঝাতে পারি না বা করতে পারি না, যে আমি সংসারটা আমার কিভাবে হবে কি না হবে। আমি তো জানি যে আমার কি আছে না আছে, এটা তো আমার ফ্যামিলি বুঝে না, আশেপাশের মানুষ বুঝে না, তাই না? একটু ভিডিও করি, এটা নিয়ে সবাই খারাপ ভাবে, এটা আরও আমার জামাইকে উস্কানি দিয়ে আরও মনে করেন পাগল বানায় দেয়। এই যে ডরে এখন আর আমি তেমন একটা ভিডিও করি না, যে চুপচাপ থাকি, শ্বশুরবাড়ি যাই, তারপরে ওরে বুঝাই শুনাই, তারপর আবার একটু ভিডিও আপলোড দিব। তো এখন এই যে যাইতাছি, বাড়ির দিকে যাইতাছি, লঞ্চের থেকে নেমে আমরা বাড়ির যাইতাছিলাম। তো যাওয়ার পথে আমরা সাথে একটু শেয়ার করতেছি নৌকাগুলো যে ভিড়ে রয়েছে, ছোট ছোট রিঙ্গি নৌকাগুলো এখন ভিড়ে রয়েছে, কারণ এখন নামবে না, এরা নামবে বর্ষার সিজনে আর কি নামবে। আর যারা এখনকার নামে তারা আবার বর্ষার সিজনে উঠে যায় বা কি, এভাবেই কিন্তু কাজ তাদের করে। আর এখানে বাহিরের একটু ভয়েস দিতেছি, তো বাহিরের সাউন্ড থাকতে পারে, কারণ আপনারা কেউ কিছু মনে করেন না। তো যাইতেছিলাম, দৃশ্যগুলো আমারও ভালো লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বাবার বাড়ি আসার পরে বিশেষ করে আমার মামানি আমাকে বাধা দেয়, তারপর আমার মা আমাকে বাধা দেয়, তারপরে মানে অনেকেই আমাকে বাধা দিতেছে ভিডিও করতে না, তাই বাবার বাড়ি আইসা তেমন একটা ভিডিও আমি করি না। টুকটাক আমার ছোটো ভাইও আমার বাধা তেমন একটা দেয়, ছোটো ভাইরে তাও মাঝে মাঝে আমি ভিডিওর ক্যামেরার সামনে নিয়ে আসি, বলি যে তোরই ছাইরা দিব।
এই আমরা দুই ভাই বোনে ঠুলাঠুলি করি আর ছাড়ি। তো আমাদের দেশের রাস্তাঘাট কীরকমভাবে আমরা দেখতেছি। তো আমি বাড়ির কাছাকাছি পড়াই চলে আইছি, বেশি দূরত্ব নেই, একবারই বাড়ির কাছে আমি চলে আইছি। অল্প একটু রাস্তাতে আমার বাড়িতে যাইতে, তো আমি একবারে সমস্ত রাস্তাতেই উঠে গেছি। তো আমরা যাইতে আছি, বাড়ি আর শেষ হচ্ছে না, যত যাই বাড়ি আর শেষ হয় না। মানে আমার কাছে কীরকম জানি লাগছিল, বাড়ি আসার মুহূর্তটা আমার কাছে মানে মনে হচ্ছে যে আমি বাড়িতে এখনও যাইতে পারতাছি না, কিসের জন্য এরকম লাগছিল। তো এখানে অনেকে কাজকাম করে রাস্তাঘাটে বাদাম মরিচ তুলে, মুখ তুলে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি। তো যাইতেছিলাম, বাড়িতে যাওয়ার পথে আপনাদের সাথে শেয়ার করতেছি এই, আর কিছু না। তো এখন পড়ায় বাড়ির কাছাকাছি চলে আইসা পড়ছি আমরা, বেশি দূরত্ব না আর কিছু না, অল্প। তারপরও শেষ হয় না ভিডিওর মধ্যে, আমাদের বাড়ি যাওয়াটা আসলে শেষ হচ্ছে না, কি আমি দেখাইতেই আছি, আপনাদের সাথে দেখাইতেছি। আর এই জায়গাটা আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের একটা ভাই কিন্তু চিনতে পারবে, একবারে পরিচিত একটা ভাই এই জায়গাটা চিনতে পারবে। তার কারণে আমার এই ভিডিওটুক নেওয়া আর কি। এই ভিডিওটুক আমি এই কারণেই নিছি। আর এখানে মনে হয় ভুট্টা গাছ না জানি কি গাছ লাগাইছিল। তো এটা একবারে আমাদের বাড়ির পাশের রাস্তা। এই বাড়িটি যেই পাশে দেখতেছেন, এই বাড়িটির পাশেই কিন্তু আমাদের, আর এটা হচ্ছে আমাদের মসজিদ, আমাদের বাড়ির মসজিদটা এখানে। তো আমাদের বাড়ির পাশে যে মসজিদটা, বড় মসজিদটা আমাদের বানানো হয়েছে, সেই মসজিদগুলা, আর আমাদের বাড়ির রাস্তা দিয়ে আমরা ঢুকতেছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আমরা এই যে বাড়ির কাছাকাছি চলে আসি। তো এখানে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, বেশি একটা ভিডিও রাখিনি, অল্প একটু ভিডিও রাখছিলাম। তো আমি রিস্কার নিচে বসেছি, আর রিস্কার পিছনে আমি কখনোই বসতে পারি না। এখন বাবার বাড়ি আসছি, বাবার বাড়ি আসার পর হাজবেন্ডকে নাস্তা পানি দিলাম, লুডুস পাক করলাম, আর যা যা আনছি সেগুলো স্বামীরে হাজবেন্ডকে দিলাম করার জন্য। তো এদেরকে দিয়ে এখন বসাই দিলাম। তো বিকালবেলা আবার আমাদের বাড়ির পাশে একটু আসছিলাম, আসার পরে কি রান্না করব হঠাৎ করে মারে বলি নাই যে মা আমরা আসতেছি, বা কি মারে বলছি রাত্রে। তো মা রাত্রে কি করবে, তো মা আবার বলতেছে যে তো আমি কি মা কটা শাক পাতা রান্না করে না, হন আর মাছ মাংস রান্না করে না, খিদা লাগছে, অনেক সময় লাগবে রান্না করতে। তো মার সাথে আবার গেছিলাম খামারে, আমাদের খামারে যাইতেছিলাম। তো এনদে একটু হাঁটতেছিলাম আর আমি একটু ভিডিও করতেছিলাম। ভয়ে ভয়ে মার লাগে ভয়ে ভিডিও করি না, অনেক ভয়ে আমি ভিডিও করি না মার জন্য, এই কারণে আর কি। তো মা দিয়ে ডরাইতাছি, মার পাশে পাশে হাঁটতাছি আর ভিডিও একটু চুপ করে করতেছিলাম। পরে মার আর কিছু বুঝতে দেই না, কারণ মা যদি আবার রাগ করে, এর লেগে ডরও কিছু করি না। তো আমাদের একটা ছোট্ট খামার আছে, মিনি খামার, যেখানে আমার আব্বু একটু শাকসবজি করেন হালকা পাতলা, সেখানে আর কি করি। তো সেখানে আসলাম। তো আম্মু আবার ওই দরজাটারে একটু কি করে রাখে, আটকে রাখে, ছাগল গরু সব খায়া ফেলায়। তো আম্মু আবার এটা খুললে আবার দরজাটা খুললে আবার আমরা ভিতরে ঢুকছি। তো ঢোকার পরে আম্মুকে নিয়ে ঢুকলাম, আর এখানে দেখতেছি কতগুলা ড্যাঙ্গা রান্না বানায় আব্বু করছে। ড্যাঙ্গাগুলো অনেক সুন্দর, খুবই সুন্দর ড্যাঙ্গাগুলো। তো আমি সেগুলারে দেখতেছি আর কইতাছি, আম্মুরে বলতেছিলাম যে আম্মু অনেক ড্যাঙ্গা। হিসুমকার বয়সটা আমি কেটে দিছি, একটু প্রবলেম হয়েছিল এই হিসুমকার বয়সের মধ্যে, এ কারণে ওই বয়সটা আমি কেটে দিছিলাম। আর চারিপাশে একটু আওয়াজ হয় আর কি, যে আশেপাশের বাড়ির মানুষের কথাবার্তা বলে, তো ওগুলো আসে। আমি তারপর একটা নীরব জায়গায় এসে করতেছি, তো শব্দ হইতাছে। তো এখানে বোম্বাই মরিচ গাছ রয়েছে, আর এত রোদ, কোনো দেখেন মাটিগুলো সব ঝরঝরা হয়ে গেছে, কোনো কিছু না। তো এখানে আম্মু কলমির শাক রয়েছে আব্বু, তো সেই কলমির শাক নিতে আসছি। আম্মু শাক খামো, তো চিংড়ি মাছ আছে, তো আমি চিংড়ি মাছ দিয়ে কলমির শাক রান্না করবো। আর এখান থেকে আমি শাকগুলা তুলতেছিলাম, আর অনেকগুলা শাকই আমরা নিতেছি এরকম ভাঙ্গে কেসি দিয়ে কাইটে নিয়ে নেই, কাশি আনি নেই। তো আম্মু ভাঙ্গেই লো, আম্মুকে বলতেছিলাম। তো একবারে ভাঙ্গে ছুঁড়ে নিতেছি শাকগুলা। খুব সুন্দর শাক হয়েছিল, কিন্তু বৃষ্টি হলে এই শাকগুলা সব হইতো, এই জায়গাটা খুব ভরে যেত। এর আগের বার আমি যখন আসছিলাম তখন অনেক সুন্দর সুন্দর শাক হয়েছে, জানেন না, খুব সুন্দর শাক হয়েছে, তুলতেও ভালো লাগছে। এখানে মিষ্টি কুমড়া গাছ রয়েছে, এখানে পুঁই শাক গাছ রয়েছে, কিন্তু কিছুই ওঠে না, মানে রোদের কারণে কিচ্ছু ফসল হয় না, খুব সুন্দরভাবে হয়েছে। আর এটা হয়েছে আমাদের একটা বাড়ির চাস্তো ভাইয়ের ঘর, চাস্তো ভাইয়ের ঘর খুব সুন্দর করে উঠাইতেছে, টিনটুন দিয়ে এখনও উঠায় না, অল্প একটু উঠাইছে আর কি। এটা তো আমি একটু নিলাম ভাইয়ের ঘরটা ভিডিও হালকা একটু।
তো সুন্দর করে ঘরটা করতেছে টিন টুন দিয়ে, আর ইট দিবে, ফ্লোর পাকা করবে, সব কিছু করবে। এই জন্য তারা একটু কি করে রাখছে। তো ভাবিরও নেই ওই ভাবিকেও সামনে আনি। তো এই যে শাক এগুলা তুলে আনলাম, ওই সমকার আপনাদের সাথে শেয়ার করি নাই। শাকগুলো এগুলো তুলে নিয়ে আসছে। তো এগুলা শাক দিয়ে এখন রান্না করব। তো এখন এই যে আমার ভাইয়েরা, আমার ছোট ভাই ডাব পারছে, ডাব পরে হারা আইসা দিয়ে ডাব ভাঙ্গা খাইতেছে। তো চলেন দেখি তাদের ডাব খাওয়া। কি খাইতেছ? নারকেল খাইতেছ? আরে এটা কে রে? উদাম গাই বই আরিছে, দেখ গাইমা কি হইছে। হ্যাঁ, আর ওর বাচ্চা আরেকজন আয়া নারকেল খাইতেছে, আয়া হারার না নারকেল ভরা শুরু করেছে। দেখ আমার পেটি ডাব হয়ে গেছে। পেটি ডাব হয়ে গেছে। ওই গারো তো দিতি না? আরে খাবার তো না, খাইবি দেশ আমার ঘরে আইলে খাওয়াই। যাও একটু যাও যাও, আমি তো হ্যাঁ একটু দাও নাও। সুটাও কাটো, ইন্দা মাঝখান দিয়ে কাটো। ধরো তুমি না, বুঝলাম না। আমরা খাবেন? আপনারা খেলেন? ধর দেয়া শাশুড়ির আয়া আসার মুরগি ব্যক্তি খায় লাইতাছে। মারে সারি নাই, তোরে দিতাছি। দেখ বেশি খাওয়ার লাগে একটু অন্ধকারে যায় বইছে, যে একটু কম না গো। কই তারি না পাক হয়েছে কই। খাইতাছে, খাও খাও খাও, আমিও খাই। হাঁসের ছাও, হাঁসের গোস, আর কি মাছ দিয়ে শাক দিয়া, মাছ দিয়ে শাক দিয়ে রাখছে।